আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ করে দেখাবো ফ্রাইড রাইস। এই খাবারটা যতটা মজা, তৈরি করা ততটাই সহজ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে। ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পোলাও চাউল। এখানে আমি 2 কাপ পরিমাণ পোলাও চাউল নিয়ে নিয়েছি। এবারে পোলাও চাউলটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পোলাও চাউলটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। পোলাও চাউল ভালোভাবে ধুয়ে নিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখলে রান্নার পরেও পোলাও চাউলটা সুন্দর ঝরঝরা থাকে। পোলাও চাউল সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি চাউল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এ পর্যায়ে অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। চাউলটা ভালো মতো সিদ্ধ করে নিব। যখন হাত দিয়ে চাপ দিয়ে দেখতে পারবেন চাউলটা 80% সিদ্ধ হয়েছে, তখন বুঝতে হবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ভাত থেকে পানি ভালোভাবে ঝরে গেলে এইটা একটা পাত্রে আমি ছড়িয়ে দিব। এর ফলে ভাতটা অনেক দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং ওভারকুক হয়ে যাবে না। ভাত ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রেখে দিব ওভারনাইটের জন্য, তাহলে রান্নার পরে ভাতটা অনেকটা ঝরঝরা হবে। ফ্রাইড রাইসের জন্য সবজি নিয়ে নিলাম। আমি এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, গাজর এবং বরবটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি বরবটি কেটে নিচ্ছি। দেখুন আপনারা কিভাবে কেটে নিলাম। আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন সেভাবে কেটে নেওয়ার জন্য। এবার আমি গাজরও কেটে নিলাম এবং লাস্টে কেটে নিচ্ছি ক্যাপসিকাম। বরবটি এবং গাজরের চেয়ে ক্যাপসিকাম কিছুটা বড় করে কাটছি, কারণ এইটা ওগুলোর থেকে কিছুটা নরম, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 4টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এখানে বিদেশি রসুন নিয়েছি তাই 4টা কোয়া নিয়েছি। দেশি হলে আপনারা আরও বেশি নিয়ে নেবেন। রসুনগুলো আমি একদম মিহি করে কেটে নিয়েছি। 6টা কাঁচামরিচ কেটে নিলাম। চলুন এবার চুলার কাছে যাওয়া যাক। 5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুন হালকা বাদামি কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। এগুলো কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ এবং অ্যাড করে দিব ক্যাপসিকাম। সবগুলো সবজি একসাথে ভালোভাবে ভেজে নিব। খুব বেশি ভেজে নিব না, এটা হালকা ভাজলেই হবে, কারণ ফ্রাইড রাইসের সাথে সবজি বেশি ভাজতে হয় না। এখন ডিম অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি। ডিমগুলো খুব ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিব। ডিম ভালোভাবে স্ক্র্যাম্বল করে নেওয়া হয়ে গেলে আমি ভেজিটেবলগুলোর সাথে ডিমগুলো মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিবেন। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ। এবারে কাল রাতে যে ভাতটা আমি ফ্রিজে রেখেছিলাম সেটা সরাসরি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। লবণ আপনারা একটু বুঝে দিবেন, কারণ এর মধ্যে সস অ্যাড হবে আর সসের মধ্যে লবণ দেওয়া থাকে। খুব ভালোভাবে আমি ফ্রাইড রাইসটা মিশিয়ে নিলাম ভেজিটেবলগুলোর সাথে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ সয়া সস। দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ টমেটো সস। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। আপনারা এটা স্কিপ করবেন না প্লিজ। ফ্রাইড রাইসের আসল স্বাদটা আনতে হলে চিনিটা অ্যাড করতেই হবে। সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখন ভালোভাবে সম্পূর্ণটা মিশিয়ে নিব। আমি এটা 7-8 মিনিট চুলায় রেখে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। 7-8 মিনিট পরে আমি চুলাটা অফ করে দিচ্ছি। চলুন এখন এটা পরিবেশন করে নেওয়া যাক। আমি কড়াই থেকে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্টভাবে রান্না হয়েছে। আমি যেভাবে রান্না করেছি সবগুলো স্টেপ ফলো করার চেষ্টা করবেন। রেডি হয়ে গেল অসম্ভব মজাদার ফ্রাইড রাইস। এটা ঘরে তৈরি ফ্রাইড রাইস হলেও রেস্টুরেন্টের থেকে এর স্বাদ কোনো অংশে কম নয়। বাসায় একবার এভাবে ফ্রাইড রাইস তৈরি করে খেয়ে দেখুন, আপনারা রেস্টুরেন্টে যেয়ে ফ্রাইড রাইস খাওয়া ছেড়ে দেবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনন্যাস কুকিং ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।